সেদিন আল্লাহ জবাব চাবেন। আজকের জীবনে আপনি সচক্ষে যাহা যাহা দেখেন, যাহা যাহা করেন, সব আল্লাহ কেবল আপনি মেমোরি কার্ডের মধ্যে রেখে দিয়েছে। মেমোরি কার্ডটা সেদিন আল্লাহ পাক বান্দার সামনে দিবেন। বান্দার সামনে দিয়ে আল্লাহ বলবে, ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের কি হিসাবটা পড়ো, তুমি তোমার নিজের হিসাব দাও, কিতাব পড়ো। সেদিন আল্লাহ পাক যাকে বলবেন হিসাব দাও, তুমি পড়ো, তুমি আজকে হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। যাকে আল্লাহ বলবেন পড়ো, হিসাব দাও, বুখারীর বর্ণনায় এসেছে মান্নু কিসাহালাক, যাকে আল্লাহ বলবেন পড়, জবাব দে, ওই লোকটা সেদিন পালাবার কোনো জায়গা পাবে না, ওই লোকটার জন্য ধ্বংস নিশ্চিত। আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ যতজন মাহফিলে এসেছে প্রত্যেককে বিনা হিসাবে জান্নাতি বানায় দিন, পড়ে না যারা এখানে বসা আছে। সেদিন বলা হবে ইকরা কিতাব, তুমি তোমার নিজের হিসাব নিকাশ আজকে পড়ো, বলো। দুনিয়ার জীবনে আল্লাহ বললেন ইকরা, পড়ো। বিশ্ব নবীকে আল্লাহ বললেন ইকরা, নবী পড়ো। আমাদেরকে আল্লাহ বললেন ইকরা, পড়ো। সেখান থেকে পড়া শুরু হলো, দুনিয়াতে পড়া শেষ না। সেদিন আল্লাহ বলবেন পড়ো, জবাব দাও। যাকে আল্লাহ বলবেন জবাব দাও, যাওয়ার কোন জায়গা খুঁজে পাবে না। যতজন আজকে এখানে বসছেন, দুনিয়াতে বাড়ি দুই রকম, একটা হচ্ছে ভাড়া বাড়ি, আর একটা হচ্ছে মালিকানা বাড়ি। ভাড়া বাড়ি যেটা, এটার মধ্যে কিছু হলেই ভাড়াটিয়া বারবার বলে আমার এটাকে চেঞ্জ করে দেয়, এই ভাড়া বাড়ি আমার জন্য, আমি ভাড়া বাড়ি আপনার কাছ থেকে ভাড়া নিয়েছি, কাজে এটা চেঞ্জ করে দেন, এটা চেঞ্জ করে দেন, এটা আমার কাছে পছন্দ হচ্ছে না। কিন্তু মালিকানা বাড়ি, এটা মানুষ খুব হিসাব নিকাশ করে, এটার মধ্যে দরজা লাগায়, টাইলস লাগায়, সব হিসাব নিকাশ করে, যাতে সহজে পরিবর্তন করা না লাগে। দুনিয়ার বাড়িটা হলো আমার আপনার জন্য ভাড়াটিয়া বাড়ির মতো, ভাড়া বাড়ির মতো। এই বাড়ি কয়েকদিন পরে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এই মাহফিল থেকে আজকে প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। যতজন আজকে এই মাহফিলে এসেছে, যতজন মাহফিলে বসেছে, পাঁচটা আঙ্গুল উঁচা করে দিয়ে আল্লাহকে দেখা। কয়টা? সবাই বলেন কয়টা? এবার একটু আঙ্গুল গুলো নামা। পাঁচটা আঙ্গুল কেন উঁচা করলাম আমার ভাইয়েরা? এক নম্বরে আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, বিশ্ব নবীর শাফাআতে যদি ধন্য হতে চান, বিশ্ব নবী কোন জালেমকে আল্লাহর দরবারে সুপারিশ করবে না, জালেমের জন্য বিশ্ব নবী সুপারিশ করবেন না, বিশ্ব নবী মুনাফিকের জন্য সুপারিশ করবে না। মাইয়ুকাদ্দিমু বিশ-শাফাআত, যেই লোকটা শাফাআত অস্বীকার করেছে তার জন্য সুপারিশ করবে না। বিশ্ব নবী তার উম্মতদের জন্য সুপারিশ করবে। সুপারিশের কারণে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন, তিনি কে? আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার ভাইরা, কিয়ামতের খুব সন্নিকটে আমরা অবস্থান করছি। খোদ আমেরিকার ভিতরে নিউ ইয়র্ক সিটিতে বন্যা কবলিত হয়েছে, তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে, একটা দুইটা না বড় বড় ভূমিকম্প হয়েছে, এমনকি ভারত মহাসাগরে টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। করোনার কারণে আল্লাহর ঘরের মধ্যে পর্যন্ত সীমিত পরিসংখ্যানে, সীমিত পরিসরে 2টা বছর হজ পালিত হয়েছে।
আল্লাহ পাক বারবার পরীক্ষা নিচ্ছেন, সজাগ করে দিচ্ছেন, গোলামেরা সজাগ হও। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নয় দুটি নয় 15টি আলামতের কথা বলেছেন। 15টি আলামত আজকে মিলায় দেখেন। এক নাম্বার আলামত বিশ্বনবী বলেছেন, ইদা তুখিজাল ফাইয়ুদু আলাম, যখন তাকায় দেখবা গনিমতের মাল খেয়ানত হচ্ছে, বুঝে নিবা কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। আজকের সময়টাই মিলায় দেখলে স্পষ্ট হয়ে যায় কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠি? দুই নম্বরে বিশ্বনবী বলেন, ওয়াল আমানাতু মাগনামা, এমন সময় আসবে আমানতদার খুঁজে পাওয়া যাবে না, গরিব মনে করে আমানত খেয়ে ফেলবে। আজকে তাকায় দেখেন, রাস্তার জন্য বাজেট হয়, সেই বাজেট নেতা কর্মীদের পকেটে চলে যায়। রাস্তার জন্য বাজেটটা যতটুকু হলো, আপনি আমানতদারিতা নষ্ট করে জনগণের হক যখন নষ্ট করছে, আল্লাহর আযাব আপনার জন্য অপেক্ষা আছে, ঠিক না বেঠি? প্রতিনিয়ত মিলায় দেখেন চারপাশ, সব আলামতগুলো একটা একটা করে ফুটছে। তৃতীয় নম্বরে বিশ্বনবী বলেছেন, ওয়াস-যাকাতু মাগরামা, এমন সময় আসবে যখন নজর করে দেখবা যাকাতটা মানুষের কাছে অভিশাপ মনে হবে। যাকাত যখন অভিশাপ মনে হবে, সম্পদ আসতেছে, সম্পদ লাভ হচ্ছে, আপনার মন আনন্দিত, আপনি অনেক খুশি। যাকাত দেওয়ার সময় যখন হয়েছে, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কিনে দিলেন, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কিনে দিলেন আপনি। আপনি যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দিন, হাক্কুন লিস-সাইল ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের সঙ্গে প্রতারণা করবে। আমাদের দেশে যখনই রমজান মাস আসে, দেখবেন এক শ্রেণীর ধনী ব্যক্তি এলাকার মধ্যে ট্রাক নিয়ে, পুরা ট্রাক ভর্তি করে যাকাতের লুঙ্গি শাড়ি নিয়ে উপস্থিত হয়, বড় দাদু ব্যক্তি। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যাকাত এসেছে কয়েক কোটি টাকা, উনি দিচ্ছেন যাকাতের লুঙ্গি শাড়ি। বিশ্বনবীর ভাষায় এটা কিয়ামতের আলামত, ঠিক না বেঠি? এখন এই ধরনের যাকাত দেওয়া ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আর যদি বাংলাদেশে আল্লাহর কোরআনের একটি বিধান, যাকাতের বিধানটা যদি বাস্তবায়ন হতো, যাকাতের লুঙ্গি শাড়ি দিতে গিয়ে একজন মানুষও পদপিষ্ট হয়ে মারা যেত না, ঠিক না বেঠি? তাহলে 3 নাম্বার যে আলামতটা বললাম, এই আলামতটা এখন সমাজের মধ্যে আছে না নাই? আজকে যদি আমার দেশে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে বাস্তবায়ন করা হতো, তাহলে 3 বছর সময়ের মধ্যে যে লোকটা যাকাত নিয়েছে তিনিও বলতো, আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে, আমি নিজে এখন যাকাত দিব, দেওয়ার মতো লোক পাচ্ছি না, ঠিক না বেঠি? সমাজ ব্যবস্থায় ইসলাম যদি আনা যেত, পিয়াসি জরিপ বলছে 2070 সালে এই পৃথিবী যদি টিকে থাকে, সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। জোরে করে আল্লাহু আকবার। এটা আমাদের জরিপ না, অমুসলিমদের জরিপ। তার মানে সময়টা বলে দিচ্ছে আগামী দিনের বিজয় বিপ্লব মুসলমানদের জন্য অপেক্ষমান, ঠিক না বেঠি? সুতরাং মনে রাখতে হবে, মুসলমান নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়,
আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না বেঠিক? আমরা আছি কয় নম্বরে? 3 নম্বর আলাদা। পুরাটাই আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এবার আসুন আমার ভাইরা 4 নম্বরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া তাআল্লামা আল ইলমু লিগাইরিদ-দ্বীন। এমন একটা সময় আসবে মানুষ দ্বীন শিখবে, ইসলাম শিখবে আল্লাহকে খুশি করার জন্য না, নিজের স্বার্থে দ্বীন শিখবে, ইসলাম শিখবে। আজকে তাকায় দেখে এমন একটা সময় আমাদের সমাজে চলে এসেছে। ঠিক না বেঠিক? দ্বীন শিখবে। এই হাদিসটার এই অংশ করতে গেলে আমার খুব ভয় লাগে। আমরা যারা দ্বীন শিখেছি, আলেম, মানুষ আমাদেরকে আলেম বলে। আলেমের দাম কম না বেশি? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলাকুম। আমি নবীর দাম যেমন তোমাদের চাইতে বেশি, সাধারণ আবেদদের চাইতে এই আলেমের দাম যিনি বাড়ায় দিলেন তিনি কে? আলেমের দাম অনেক বেশি, আলেমের সম্মান অনেক বেশি। ওই সমাজে আল্লাহর আযাব আসবে যেখানে আপনি দেখবেন আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদেরকে নিষিদ্ধ করা হবে, আলেমদেরকে কষ্ট দেওয়া হবে। আপনি বুঝবেন আযাব চলে আসার সময় সন্নিকটে। ঠিক না বেঠিক? আমরা আলেমদেরকে কষ্ট দিতে চাই না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আলেমদেরকে আমরা কষ্ট দিতে চাই না। ঠিক না বেঠিক? জাতীয় সিদ্ধান্ত হচ্ছে আলেমরা কষ্ট থাকুক, আলেমরা কষ্টে থাকুক, জুলুম নির্যাতন আলেমদের উপরে হোক। এটা কি জাতি চায়? বলেন, জাতি চায়? সময়টা যখন এমন ভাবে দেখবেন আলেমরা কষ্টে থাকলে, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট ব্যক্তি, এই ব্যক্তিগুলা যখন সমাজের নেতা হয়ে যাবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? এখন তাই তো, ঠিক কিনা? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। আপনারা কি আমার কথায় একমত? আমার কথায় দ্বিমত হলেও কোনো অসুবিধা নেই। রাসূলের কথায় আপনারা একমত তো? সবাই জোরে বলেন, রাসূলের কথায় তো একমত। এজন্য আমার ভাইরা, দ্বীন যারা শিখছেন, মাদ্রাসায় যারা পড়ছেন, আলেম যারা হচ্ছেন, সত্যিকারের আলেম হবেন। সত্যিকারের আলেম তারা যারা কোন জালেমের কাছে, জালেমের রক্তচক্ষুর কাছে মাথা নত করতে পারে না, তারা হক্কানি আলেম। ঠিক না বেঠিক? আপনি যদি দ্বীন শিখেন আল্লাহর জন্য, সারা দুনিয়া আপনার বিরুদ্ধে লেগে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে লেগে যায়, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মানসুরিন আলাল হক, হকের উপরে থাকার কারণে একদিন না একদিন যিনি তোমাদেরকে বিজয়ী করবেনই করবেন, তিনি কে? আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমরা করে যাব যিনি আমাদেরকে পরিপূর্ণতা দান করে দিবেন, বিজয়ী করে দিবেন, তিনি কে?
কত নম্বরে জানি আছি? খেলা সবাই একটু আঙ্গুল দেখান তো কত নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একবারে সুন্দর মনোযোগ আছে আজকে মাহফিল। কয় নাম্বার? যদি বলি এক নাম্বারটা কি একটু বলতে পারবে? কি এক নাম্বার? হ্যাঁ, গনিমতের মাল যারা বক্ষণ করবে। 2 নাম্বার আমানতের খেয়াল। 3 নাম্বার যাকাতটাকে অভিশাপ মনে করবে। 4 নাম্বার দিন শিখবে, দ্বীনের উদ্দেশ্যে, ঠিক কি না? এবার আসেন 5 নাম্বারে আমার ভাইরা। মনোযোগ আছে তো? আছে। কয় নাম্বার? মাহফিল চাইলো পুরাটা আল্লাহ বরকতে পরিপূর্ণ করে রাখছে, আলহামদুলিল্লাহ। আমার পাশের মেহমান খালি বারবার ঘড়ি দেখে, আমি একবার দেখলাম। বেশি রাত করা দরকার নাই, আর আধা ঘন্টার ভিতরে মাহফিলটা ক্লোজ করলে ভালো। তাইলে বেশি রাত করা দরকার নাই। আর কতক্ষণ? যারা এক আঙ্গুল দেখাইলেন এরা কি আমার বন্ধু না শত্রু? বন্ধু। এত রাত যদি আমি এই মাহফিলে ওয়াজ করি, কালকের মাহফিলে কেমনে ওয়াজ করব? আল্লাহ সাহায্য করবে, বলেন ইনশাআল্লাহ। কত নাম্বার? মনটারে নরম করে দেন। কত নাম্বার? 5 নাম্বারে আমার ভাইরা এমন সময় আসবে ওয়া আতাআ আর-রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীর আনুগত্য করবে স্বামী, স্বামীর আনুগত্য স্ত্রী করবে না, স্ত্রীর আনুগত্য করবে স্বামী। এখন সময় এসেছে কি আসে না? আজকে তাকায় দেখবেন ঘরে ঘরে এমন অবস্থা তৈরি হয়েছে। 1 নম্বরে দেখবেন আন্নানা, কথায় কথায় স্ত্রী স্বামীকে খোঁটা দেয়, কথায় কথায় স্ত্রী বলে সব আমার নামে লিখে দাও। মা বাবার জন্য কিচ্ছু করা দরকার নাই, আত্মীয় স্বজনের খবর নেওয়া দরকার নাই, শুধু আমার খবর না, আমার বাবার বাড়ির খবর না। এমন স্ত্রী এখন ঘরে ঘরে আছে না? না, এগুলো সব আলামত কিয়ামত। এখন একটা একটা সব আমরা দেখতেছি। 2 নাম্বার মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, বলবে আমি দেখে তোমার ঘর করে খেলাম, নাইলে কেউ খেত। এরকম বলে কি বলে না? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত কি জিনিস বুঝে না, স্বামী কোনো কিছু বললে সেটা করে দেয় না। স্বামী যদি বলে আমাকে একটু পানি দাও, ঘুমিয়ে পড়ে রাতের অন্ধকারে স্বামীর কষ্ট হচ্ছে, ওই মুহূর্তেও যদি স্বামী বলে একটু পানি দাও, এমন এমন স্ত্রী আছে বলে নিয়ে খাও। কয় নাম্বার? এখানে 3 নাম্বার, আর ওই 5 নাম্বার 5 নাম্বারে জায়গায় আছে, ঠিক রেখে দিন। এখানে কয় নাম্বার? 4 নাম্বারে কান্নানা, এমন সব মহিলা, যেই মহিলা নিজের বাড়ির খবর দিয়ে বারবার স্বামীকে কষ্ট দেয়, খোঁটা দেয়। আমার বাপকে তুমি চিনোনি, আমার ভাইকে তুমি চিনোনি, আমার বাপকে দিয়ে তোমার চাকরি হয়েছে, ভাইকে দিয়ে চাকরি হয়েছে। এমন খোঁটা যখন প্রতিনিয়ত দেয়, আপনি বুঝবেন দাজ্জালের মিশন বাস্তবায়ন হয়ে গেছে, ঠিক না বেঠিক? 5 নম্বরে দেখবেন হাদ্দাকা, হাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, সব সময় পছন্দের চোখ অন্য দিকে থাকে। এমন মহিলা এখন আছে না? না। 6 নম্বরে দেখবেন বারুনাকা, এমন সব মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে। এমন মহিলা এই সমাজে এখন আছে না? না। এই পর্যন্ত আছে আছে কেছেন, ঠিক আছে। এরপরে কিন্তু আর আছে না। সর্বশেষ হলো সাদ্দাকা, এমন কঠিন হৃদয়ের মহিলা, যেই মহিলা স্বামীর সঙ্গে তর্ক করতে করতে
স্বামী গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলাই সমাজের ভিতরে আছে না? অন্যগুলাতে একটু আসতে বললেও এইটার মধ্যে আওয়াজটা বেড়ে যায়। কারণ এটার মধ্যে আওয়াজ বেড়ে যায় কেন? তার মানে পরিবারগুলা সুখে আছে না কষ্টে আছে? সুখে না কষ্টে? যেই পঞ্চম নম্বরে বলছিলাম আমার ভাইরা, ওয়া আতা আর-রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্বামী স্ত্রীর আনুগত্য করবে। 6 নম্বরে বিশ্ব নবী বলে গেলেন, ওয়া আতা উম্মাহু, মাকে সন্তান ভুলে যাবে, কষ্ট দিবে, মায়ের ভরণ পোষণ করবে না। আমরা পত্র পত্রিকা দেখে হতবাক হয়ে যাই। এমন সন্তান এখন দেখি, যেই সন্তান নিজের মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে, সন্তান দিব্যি তার স্ত্রীকে নিয়ে আপন আপন ঘরের মধ্যে ঘুমায়, মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে। করোনা হয়েছে ভেবে মাকে ফেলে রেখে চলে গেছে। এমন অবস্থা যখন দেখবে, পরিষ্কার বুঝে নিবেন কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 7 নম্বরে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আফনা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করবে। 8 নম্বরে বিশ্বনবী বলেন, ওয়া আফসা আবাহু, বাপকে দূরের মনে করবে, পর মনে করবে। আজকে সমাজের দিকে তাকায় দেখেন, বাপকে অধিকাংশ সন্তান পর মনে করে। ঠিক না বেঠিক? তুমি তোমার বাপকে চিনলা না। সেদিন একজন বাপকে দেখলাম সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তানের জন্য গাড়ি থামানোর জন্য চেষ্টা করছে। বাপ নিজেও অসুস্থ, বাবার পাটা অসুস্থতার পরেও 2টা হাত উপরের দিকে দিয়ে সন্তানের জন্য বাস থামাচ্ছে। এই দৃশ্য ফেসবুক ভাইরাল হয়ে গেল, নিউজ গুলো ভাইরাল হয়ে গেল। সন্তানের জন্য বাবার এই মায়া, বাবার এই কষ্ট করা। প্রত্যেকটা সন্তানকে বাপ এত বেশি ভালোবাসেন, এই ভালোবাসাটা দিয়েছেন কে? ইন্নাল্লাহা জাআলার রাহমাতা মিয়াতা জাযা, ভালোবাসা 100 বার। ফাআখাযা ইনদাহু 99 জাযা, 99 গুণ ভালোবাসা যিনি যার কাছে রেখে দিয়েছেন তিনি কে? একবার ভালোবাসা আল্লাহ দিয়েছেন দুনিয়ার সকল সৃষ্টির মধ্যে, সেখান থেকে বাপ পেয়েছে, মা পেয়েছে। এই যে মা বাবার দিকের ভালোবাসা, এই ভালোবাসা একবার ভালোবাসার ফলাফল। এই যে আমি এখানে আসছি, বারবার বাপ খবর নেই, মা খবর নেই, বাবা কতটুকু গেছো, কেমন আছো। এই যে ভালোবাসা, মা বাবার ভালোবাসা, যেদিন দেখবেন সন্তান বন্ধুদেরকে আপন মনে করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে ফ্রি ফায়ার, পাবজি, নেশাজাত দ্রব্যের সঙ্গে জড়িত হয়ে যাবে, বাপকে পর মনে করবে, বুঝে দিবেন কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? মনোযোগ আছে তো? সবার আছে? এবার 9 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়াসাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদের ভিতরে কিছু গুন্ডা পান্ডা উচ্চ সুরে ইমামের সঙ্গে কথা বলবে। আছে না? আসছে না? যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে। হুজুর খবরদার, এই ওয়াজ আপনি করেন।
এই ওয়াজ বন্ধ করে। আমি বসা, আপনার কত বড় সাহস, আপনি এই ওয়াজ করতেছেন। হুজুরদের উপরে এইরকম আঙ্গুল উঠানো ব্যক্তি এখন আছে না? না, এরা সমাজের নিকৃষ্ট মানুষ। কোন সেরা মানুষের আচরণ এটা হতে পারে না, ঠিক না বেঠি? বিশ্ব নবীর হাদিস মোতাবেক 9 নম্বর আলামত এখন আমাদের সমাজে আমরা দেখি মাঝে মাঝে, ঠিক কি না? আছে আছে। 10 নম্বরে চলে আসেন আমার ভাইয়েরা, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। এলাকায় এলাকায় যত নেতা নেতৃত্ব দিবে, তাকায় দেখবেন অধিকাংশ ফাসিক যখন নেতা হয়ে যাবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। নেতা হবে ফাসিক, এলাকার নেতা, এলাকায় এলাকায় নেতৃত্ব দিবে ফাসিক। সময়টা এখন আসে না, সময়টা এখন আসে না। কত নাম্বার? জোরে কর। এরপরে আমার ভাইয়েরা আসেন, ওয়াকানা যাঈমুল কওমি আরযালুহুম। বড় বড় নেতা, এই নেতাগুলো যখন দেখবেন বড় বড় গাদ্দার, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠি? আসছে, বলেন আসছে। এরপরে আসেন 12 নম্বরে আমার ভাইয়েরা, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ দেখবেন তাদেরকে সামনাসামনি সম্মান দেখায়, শুধুমাত্র সম্মান করে এই জন্য, সম্মান না করলে ক্ষতি করবে, সম্মান না করলে মিথ্যা মামলা হামলা করবে। এজন্যই ফাসিকদেরকে মানুষ সামনাসামনি সম্মান করবে, ঠিক না বেঠি? এই হাদিসের সঙ্গে সমাজের মিল আছে না? এগুলো কি আমার কথা, বানানো কথা? বিশ্ব নবীর কথা। কাজে এই কথার ভিতরে যদি আপনার জ্বালা ধরে যায়, আপনি বুঝে দিবেন ঈমানের লেশ মাত্র আপনার ভিতরে নেই। আরো আসতে 13 নম্বরে আমার ভাইরা দেখবেন, ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ। প্রচুর পরিমাণে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। নায়ক নায়িকাদেরকে মাথায় নিয়ে মানুষ নাচবে, এই সময়টা এখন আসে না। আসছে? কোন এক নায়িকা মদ আর মদ দিয়ে বাসাটা ভরা, এরপরে যা হওয়ার তাই হয়েছে। সে যেদিন জামিনে মুক্তি পাইছে, হাতের মধ্যে কি জানি একটা লেখা রাখছে, ওইটা নিয়ে রিপোর্টের পর রিপোর্ট। এরপরে সে আবার এজলাসে গিয়ে কি জানি একটু হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, এটা নিয়েও রিপোর্ট। এরপরে তার জন্মদিনে কি হইলো না হইলো, ওইটা নিয়েও রিপোর্ট। এরকম মাতামাতি যখন বেড়ে যাবে, বুঝতে হবে আল্লাহর আযাব প্রতীক্ষায় আছে, ঠিক না বেঠি? আলেমরা যখন সমাজের মধ্যে কষ্টে থাকে, এই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে যখন মাতামাতি শুরু হয়ে যায়, আল্লাহর আযাব অপেক্ষায় থাকে, ঠিক না বেঠি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন আপনারাই বলেন, আমরা কিয়ামতের খুব সন্নিকটে না অনেক দূরে? আল্লাহ নবী দেখান, আনা ওয়াস-সাআ, আমি আর কিয়ামত এত কাছে, দুইটা আঙ্গুল ফাঁক করলেন না। আজকে সমাজে তাকে দেখে, ইত্তাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। সমাজ যত ঘনিয়ে আসছে,
আমরা বেশি গাফেল হয়ে যাচ্ছি। সময় যত ঘনিয়ে আসছে আমরা গাফেল হয়ে যাচ্ছি। সময় যত ঘনিয়ে আসছে কিয়ামতের প্রস্তুতির কথা আমরা ভুলে যাচ্ছি। ঠিক না বেঠিক? এই পৃথিবী একটা মৃত্যুপুরী হয়ে যাবে। গত 2 দিন আগে ইনকিলাবের নিউজ দেখলাম, কয়েক লক্ষ মানুষ ইউরোপে মারা যাবে। এবার যে করোনার ধাক্কা আসতেছে সে ধাক্কা একটাবার চিন্তা করেন আমার ভাইরা। করোনার ভয়াবহ ধাক্কা আবার যখন আসছে, ইউরোপ যখন পূর্ণ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে, পূর্ব প্রস্তুতি নিয়ে করোনা থেকে সজাগ হওয়ার চেষ্টা করছে, এই মুহূর্তে চিন্তা করে أَوَلَا يَرَوْنَ أَنَّهُمْ يُفْتَنُونَ فِي كُلِّ عَامٍ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ثُمَّ لَا يَتُوبُونَ وَلَا هُمْ يَذَّكَّرُونَ। বছরে 2 বার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কখনো বন্যা দিয়ে পরীক্ষা নিচ্ছে, কখনো আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে পরীক্ষা নিচ্ছেন, কখনো টর্নেডো দিয়ে পরীক্ষা নিচ্ছেন, হেরিকেন দিয়ে পরীক্ষা নিচ্ছেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন জলোচ্ছ্বাস দিয়ে পরীক্ষা নিচ্ছেন। একের পর এক পরীক্ষা নেওয়ার পরেও সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। তাওবাও করো না, আল্লাহর দিকে ফিরেও আসো। আজকে এই যে 13টা আলামত বললাম, এই 13টাই এখন